যুদ্ধ কি তাহলে হবে না? খামেনেইয়ের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্প। পরমাণু দ্বন্দ্বে কি তবে ইতি টানা যাবে? এবার এই অবস্থান স্পষ্ট করলেন রুবিও। কূটনীতি বনাম সেনা মোতায়েন, পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝে মার্কিন কৌশল ভাইরাল। ইরানকে পরমাণু অস্ত্র দেওয়া হবে না বললেন মার্কো রুবিও। আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড, পশ্চিম এশিয়ায় সংঘাত না হলেও সতর্ক নৌবাহিনী। ওমানে আলোচনার দরজা খোলা, ট্রাম্প খামেনেই বৈঠক হতে পারে সংঘাত রোধে। মার্কিন সেনা মোতায়েন শুধু প্রতিরক্ষার জন্য, কূটনীতিতেই প্রধান হাতিয়ার। দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সমস্যা সমাধানে সরাসরি উদ্যোগ নিতে আগ্রহী। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সম্প্রতি জানিয়েছেন, ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সঙ্গেও মুখোমুখি বৈঠক করতে প্রস্তুত। তিনি বলেছেন, সুযোগ পেলেই ট্রাম্প খামেনেইয়ের সঙ্গে আলোচনা করবেন, তবে এই বৈঠকের বিষয়বস্তু শুধুমাত্র কূটনৈতিক সমাধান এবং সংঘাত এড়ানোর ওপর কেন্দ্রীভূত থাকবে। রুবিও স্পষ্ট করেছেন, ইরানের পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা কখনোভাবেই অনুমোদিত হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কখনো ইরানকে পরমাণু শক্তিধর হতে দিতে রাজি নয়। ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে গেলে তা শুধু আঞ্চলিক স্তরে নয়, সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। এই ঝুঁকি গ্রহণ করা হবে না, এমনটাই মার্কো রুবিও জানিয়েছেন। ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী ট্রাম্প প্রশাসন। মার্কো রুবিও বলেছেন, আমরা ইরানকে পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেব না, তবে কূটনীতি এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে আমরা আগ্রহী। তিনি আরও জানান, এই নীতি থেকে কোনো বিচ্যুতি ঘটানো হবে না এবং বৈঠকের সময় মার্কিন অবস্থান সবসময় শক্ত থাকবে। তবে এই পরিস্থিতির মধ্যে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়টিও রুবিও ব্যাখ্যা করেছেন। অতীতে ইরান বিভিন্ন সময় মার্কিন স্বার্থের উপর আঘাত হানার চেষ্টা করেছে, যার ফলে নিরাপত্তার স্বার্থে সেনা শক্তি বাড়ানো হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন সেনারা ইরানের আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাম্প ঘোষণা করেছেন, দ্বিতীয় রণতরী জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে। এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান হিসেবে পরিকল্পিত এবং যে কোনো সময় প্রয়োজন হলে আক্রমণের নির্দেশ দেওয়া যেতে পারে। রুবিও জোর দিয়েছেন, এই সেনা মোতায়েনের উদ্দেশ্য সংঘাত সৃষ্টি নয়, বরং এটি ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য একটি রক্ষামূলক ব্যবস্থা। মার্কিন সেনা এবং অবকাঠামো সুরক্ষার নিশ্চিত করাই এই কৌশলের মূল লক্ষ্য। তিনি বলেন, আমাদের প্রশাসনের অগ্রাধিকার কূটনীতি, আমরা সংঘাত চাই না, তবে প্রস্তুত আছি। মার্কো রুবিও আরও উল্লেখ করেছেন, ট্রাম্প সবসময় চুক্তি এবং সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্বাসী। তিনি এমন একজন প্রেসিডেন্টের জন্য কাজ করেন, যিনি সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান বের করতে চান। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইরানের সঙ্গে সম্পর্ককে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এগোনোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি এটাও জোর দিয়ে বলেছেন যে, ট্রাম্প যদি খামেনেইয়ের সঙ্গে বৈঠকে বসেন, তবু ইরানের পরমাণু পরিকল্পনা নিয়ে আমেরিকার অবস্থান পরিবর্তিত হবে না। বৈঠক শুধুমাত্র সংঘাত ঠেকানোর এবং নিরাপত্তা রক্ষা করার উদ্দেশ্যে হবে। মার্কিন প্রশাসন ইরানের দাবি মেনে নেওয়া বা বিধিনিষেধ তুলে নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেবে না। ইরান এবং আমেরিকার মধ্যে ইতিমধ্যে ওমানে একদফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় কূটনৈতিক বিষয়াবলী, পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনা কমানোর দিকগুলো গুরুত্ব পায়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।